আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো ব্লগটি আজকে সকাল থেকেই শুরু করেছি। এখন হলো মাম্মাম স্কুলে যাবে। সকাল সকাল ঘুম থেকে মাম্মামকে উঠিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 8টা, পৌনে 8টার মতো বেজে গেছে। মাম্মামকে স্কুলে রেডি করছি। মাম্মামের ক্লাস 8:30 থেকে। তো দেখতেই পাচ্ছেন মাম্মামকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। এখনও হাম ছাড়ছে, ঘুম ছাড়েনি। কি করা যাবে, বাচ্চাদের স্কুল যেহেতু সকাল সকাল, তো উঠতে তো হবে। উঠিয়ে আমি ফ্রেশ করে দিয়েছি, তারপর স্কুলের ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম। এখন মাম্মাম স্কুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাম্মামের ঘুম কিন্তু একদমই ছাড়েনি। তো এখানে আমি মাম্মামের চুলটা বেঁধে দিচ্ছিলাম। মাম্মামের চুলটা কিন্তু অনেক সুন্দর, সিল্কি। আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চাদের চুল একটু বড় থাকলেই ভালো হয়। তো মাম্মাম তো স্কুলে চলে গেছে। এখন বাজে 9:15। আমি একটু উঠলাম, উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে দেখেন কি অবস্থা, একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই জায়গাটা কেন জানি না আমার কাছে খুবই ভালো লাগে। এখানে বসলে দেখা যায় পুরো এরকম প্রকৃতি দেখা যায়, ভালো লাগে দেখতে। আর এদিকে একটু দুঃখজনক বিষয় হলো আজকে কারেন্ট আসবে না, একদম সবকিছু অন্ধকার। আজকে নাকি বিকেলের আগে কারেন্ট আসবে না। তো এখানে আমি একটু চা খাবো, ওই জন্য চা বসিয়েছি। আর এখানে আমি চিনি বের করে নিয়েছি, বিস্কিট বের করে নিয়েছি, চা খাবো। তো এই তো চা ফুটে গেছে, এখন আমি চাটা নামিয়ে নেব। চা ঢেলে নিয়েছি, এখন চাটা খাবো। এখানে বসে বসে প্রকৃতি দেখবো আর চা খাবো, আমার কাছে ভালো লাগে। তো চা ঢেলে নিয়েছি। তো এখন মাম্মামের টিফিন রেডি করব। 9:30 প্রায় বেজে গেছে, 10টাতে টিফিন। তো এখানে আমি টিফিন রেডি করব, এই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাবছি ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো। মাম্মাম যাওয়ার সময় বলে গেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এখানে আলু কেটে নিয়ে আর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি, এখন এটাই আমি ফ্রাই করে দেব। মাম্মাম এই ফ্রাইটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু ও প্রায় সময় এটা বলবে, আম্মু এটা করে দাও, এটা করে দাও। আর বাহিরের অবস্থা কি বলবো, অন্ধকার একদম, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। এই দেখেন মেঘের ডাক। তো এখানে টিফিন তো রেডি করে ফেলেছি, কিন্তু কি যে করার, বৃষ্টি চলে এসেছে, বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। দেখেন বৃষ্টিও চলে এসেছে প্রায়। এখন কিভাবে যে নিয়ে যাবে টিফিনটা বুঝতে পারছি না। তো আমি তো একটু অসুস্থ, এই জন্য দেখেন আমার মেয়ে কিভাবে আমার বিছানা ঝাড়ু করে দিচ্ছিল। মাম্মা বলছিল যে আম্মু তুমি তো অসুস্থ, তাহলে দাও আমি ঝাড়ু দিয়ে দেই। তো এদিকে মাম্মাম ঝাড়ু দিচ্ছিল। আর ঘরগুলো একদম এলোমেলো, দেখেন কি অবস্থা। আমি একটু অসুস্থ, এই কারণে আমি ঘর টর সেভাবে গুছোতে পারছি না, একদম অসুস্থ, বেড রেস্ট বলা যায়। কি করব বুঝতে পারছি না।